যৌতুকগৃহে অবস্থান করছে ঝাড়গ্রামের মল সহ ফ্ল্যাটগুলি। হঠাৎ কেন অগ্নিসংযোগের ঘটনা ঘটলে বড়সড় বিপর্যয়ের সম্ভাবনা প্রবল। কারণ অগ্নি নির্বাপকের সমস্ত জিনিস মজুদ থাকলেও সবটাই লোক দেখানো, কোনোটাই কাজ করে না। এইরকম একটি স্ত্রী অ্যাপার্টমেন্ট সাধুকা গ্রুপ নামে কয়েকজন মিলে অ্যাপার্টমেন্ট তৈরি করেছে। এখানে 2টি তলা নিয়ে একটি মলও আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মলের সমস্তটাই দাহ্য পদার্থ মজুদ থাকা সত্ত্বেও অগ্নি নির্বাপক ব্যবস্থার কোনো কিছুই নেই। মলে আগুন লাগলে এমার্জেন্সি এক্সিট তালা বন্ধ থাকায় সেখান থেকে কেউ বেরোতে পারবে না। ফায়ার সিলিন্ডার একটিও নেই বলে জানালেন ম্যানেজার। স্মোক ডিটেক্টর, স্প্রিংলার শোপিস হিসেবে সাজানো রয়েছে, কোনোটা কাজ করে না। মলের আগুন ছড়ালে বেসমেন্ট বা ফ্ল্যাটের সিঁড়িতে যে জলের পাইপ লাগানো সেগুলো কোনোটাই কাজ করে না, জলের সিস্টেমই বন্ধ। নিচতলার আগুন লাগলে তা উপরে প্রায় 30টি ফ্ল্যাটের লোকের আগুনে অবরুদ্ধ হয়ে পড়ার সম্ভাবনা। কলকাতার অ্যাক্রোপলিস মলে আগুন লাগার পর দমকলের তরফ থেকে মলগুলিতে সার্ভে শুরু হয়, আর তাতেই ধরা পড়ে করুণ ছবি। সাধিকা গ্রুপের মলের ম্যানেজারদের দমকলের তরফ থেকে এ বিষয়ে জানতে চাইলে তারা কোনো বিষয় সঠিকভাবে জানাতে না চাইলেও দেখাতেও পারলেন না। আপনার নাম? বিশাল। আপনি এখানে কি হিসেবে কাজ করছেন? এজ এ এমপ্লয়ি। মানে ম্যানেজার কোন পোস্ট? ম্যানেজার। তো আপনার এখানে আজকে ফায়ার ইন্সপেকশন হলো, তার কোনোটাই আপনারা দেখাতে পারলেন না কেন? না দেখুন, যতটুকু মলে ছিলাম যতটুকু জানা ছিল বললাম। এবার যেটা ফায়ার সিলিন্ডার এক্সপায়ার হলো সেটাও বললাম কি 15 দিন মতন হয়েছে এক্সপায়ার হয়েছে। এবার এছাড়া তো আপনারা তো গেলে নিজে দেখলেন যা যা ছিল সেটা। কোনোটাই স্যাটিসফ্যাক্টরি নয়। কেউ কোনটা? পানীয় মানে জলের সিস্টেম থেকে শুরু করে স্মোক সিস্টেম কোনোটাই আপনাদের নেই দেখা গেল এই মুহূর্তে। না আছে, এবার ওই মুহূর্তে হতে গেলে ইনসিডেন্ট যেটা হলো সেটা আপনার কাজ করতে গেলেন তো আছে তো সবই কিছু দেখলেন, কিন্তু কোনোটাই কাজ করলো না। হ্যাঁ এবার হতে গেলে সেটা কোনো কারণে এবার জল মিসিং হয়েছিল বা কোনো দিকে তো আছে সবই কিছু। বাই চান্স ইনসিডেন্ট হয়ে গেলে তাহলে কি মানে কি বলবেন? আপনার উপরে তো অতগুলো ফ্ল্যাট আছে। ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক। আপনার উপরে কি আছে? ফ্ল্যাট আছে। ফ্ল্যাট, লোকজন থাকে তো? তো কিছু হলে তো পুরোটাই রিস্কি হয়ে যাচ্ছে না? সেটা তো এটা আজকে ইনফেকশন হলো সেটা জানা, আমরা তো সতর্ক হয়ে যাবো এবার থেকে, যেটা আপনার বললেন। একটা এত বড় ব্যবসা করছেন, এতদিন সতর্ক হননি? না সতর্ক তো ছিলাম, 100% সব ছিল। এবার আজকে এটা জিনিসটা ওষুধ ইনফেকশন হলো জানা পড়লো, এদের তো সত্যি বলতে গেলে কি আমার ছিল এই মুহূর্তে আগুন লাগলে আপনার কোনো ব্যবস্থা আছে? না 100% আছে। এবার যেটা আমি কোনোটা কি কাজ করবে? 100% কাজ করবে। ওই সবটাই তো না দেখালেন, ইভেন কাগজপত্রও তো আপনার কাছে নেই। সব আছে স্যার, এবার আপনাকে কি বললাম দেখাতে পারলেন না কেন? স্টার্টিংয়েই বললাম কি অনেক কিছু ডকুমেন্টস আমাদের এখানে রাখি না, অনেকটাই সেটেলাইজ থাকে, সেটা আমাকে স্যারকে বললাম যত পারো সম্ভব আজকে গিয়ে ডকুমেন্টসটা জমা করে দেবো। সব কিছু না আছে এরকম কিছু। এই জায়গাটা আগুন লেগে গেছে, আপনি পালাবেন কোন দিক দিয়ে? কোথায়? আপনি ওখান দিয়ে বেরোন না, আপনি দৌড়ে গিয়ে বেরোন, যান চলে যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, বাঁচতে হবে। পারবেন বেরোতে? ঝাড়গ্রামের অপর আরেকটি ফিউচার গ্রুপের মল সহ 8তলা ফ্ল্যাট আছে। এখানেও মল সমস্ত প্রয়োজনীয় কাগজ তারা দেখাতে পারেননি। মলের এমার্জেন্সি বেরোনোর রাস্তা তালা বন্ধ, স্মোক অ্যালার্ম কাজ করছে না, স্প্রিংলার কাজ করে কিনা দেখাতে পারলেন না। অর্থাৎ এখানেও যদি অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে, প্রাথমিক অবস্থায় তা বোঝার কোনো উপায় নেই। দমকলের তরফে বেনিয়মগুলির কথা স্বীকার করে নেন কর্তব্যরত অফিসার। কিন্তু আমি ফিজিক্যালি যেটা দেখলাম সেটা নাইদার স্মোক ডিটেক্টর নর ট্যাঙ্ক ক্যাপাসিটি নর পাম্পিং সিস্টেম ইজ নট ওকে টিল ইয়েট। কিন্তু লাগানো রয়েছে, ওটা ম্যানুয়ালি বা করলে ওটা ঠিক হয়েও যেতে পারে। হ্যাঁ সেটা ওদেরকে আমি অ্যাডভাইস করলাম আপনারা এটা করুন এবং ইমিডিয়েটলি আপনাদের কাগজপত্রগুলো আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন। এদের যেটা মেন প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ফায়ার সার্ভিস সংক্রান্ত কাগজপত্র, আপ টু ডেট কাগজপত্রগুলো এদের কাছে রাখা উচিত। সেটা দেখতে পারি, সেটা দেখতে পাইনি। এবার যেহেতু এরা বলতে চাইছে যে এরা টেনেন্টের আন্ডারে টেনেন্ট, তাহলে স্বাভাবিকভাবে মানে টেনেন্ট ওনারের কাছে তার আপনার ওই টোটাল এর কাগজগুলো থাকবে, বিল্ডিং প্ল্যান উপরে ফ্ল্যাট নিচে দোকান, অথচ দেখুন ফায়ার সেফটি বিশাল গুরুত্বপূর্ণ এবং এটাকে প্রপারলি যদি না রাখে তাহলে যে কোনো মুহূর্তে আগামী দিনের ওই বিগত দিনে যে ম্যাক্রোপলিস হয়েছে, ম্যাক্রোপলিসের মতন এই ঝাড়গ্রামের এখানে বিশাল পলিস হতে পারে, সিটি মেট্রো পলিস হতে পারে।
ঝাড়গ্রামবাসীর অভিযোগ, শুধুমাত্র কিছু টাকার জন্য ঝাড়গ্রামের জমি কারবারি যা যেন তেন উপায়ে জায়গাগুলো দখল করে সমস্ত গাছ কেটে নিয়ম বহির্ভূতভাবে সব ফ্ল্যাট মল তৈরি করছে। তাদের মূল উদ্দেশ্য টাকা রোজগার, নিরাপত্তা নিয়ে তাদের কোনো হেলদোল নেই। এরা ঝাড়গ্রামের অরণ্য জমি ধ্বংস করে এখানকার সংস্কৃতি ভেঙে ফেলতে চাইছে। আমরা কয়েকদিন ধরে এই চিত্রটা দেখলাম রাজ্য জুড়ে, এবং কলকাতার কয়েকটি নামি দামি মলে আমরা এই ঘটনা দেখেছি। সেই জায়গা থেকে কোথাও না কোথাও আশঙ্কা থাকে ঝাড়গ্রামবাসীর, যে ঝাড়গ্রামেও যেভাবে মল গজিয়ে উঠেছে, সেই মলে কি আপাতত সেই সুনিশ্চিত ব্যবস্থা আছে অগ্নি নির্বাপক? কারণ কোথাও না কোথাও এই ঝাড়গ্রাম ছোট্ট শহরের মধ্যে যেভাবে মলগুলো গড়ে উঠেছে, আজকে যদি কলকাতার মতো শহরে যদি এই গাফিলতি থাকে, কোথাও না কোথাও এই সমস্যা যদি থাকে, তাহলে আমাদের এখানে হবে না, এর সুনিশ্চিত কি? তাই অবিলম্বে যে সকল দপ্তর আছে যারা অগ্নি নির্বাপক ব্যবস্থাটাকে ছাড়পত্র দেয় বা দেখাশোনা করে, কন্টিনিউ রিভিউ করে, তাদের অবিলম্বে দেখা উচিত। যদি কোথাও কোনো ত্রুটিপূর্ণ ব্যবস্থা থাকে, আইনি যা ব্যবস্থা নেওয়া সেটা নিতে হবে, কারণ মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কারণ আমরা দেখেছি যে সাউথ সিটি মলকে কেন্দ্র করে যে বক্তব্যগুলো বেরিয়েছে, যে এত বড় মল, যে মলে এত কর্মচারী কাজকর্ম করে এবং কলকাতার একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেখানে এই দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কীভাবে এই মলের যারা মালিক তারা কিভাবে যে মানুষের নিরাপত্তা সেই ব্যবস্থাটাকে খামতি রেখে কীভাবে বিজনেস করে যাচ্ছে। আমার মনে হয় কোথাও না কোথাও যদি একজন প্রকৃত ব্যবসায়ী হয়, তার যে নির্দিষ্ট যে সিস্টেম আছে উনি তার মধ্যে চলবেন। যদি সিস্টেম বহির্ভূত কাজ করে, তাহলে কোথাও না কোথাও ব্যবসা করতে এসেছি মুনাফার জন্য, সেখানে মানুষের জীবন কতটা সুরক্ষিত হলো সেটা তার কাছে বিষয় নয়। আর তার ফলে ঝাড়গ্রামের মতো মানে এরকম ছোটোখাটো শহরগুলোকে তারা বেছে নিচ্ছে, কারণ কোথাও না কোথাও এখানে মানুষের সেই সচেতনতা নেই, বা হয়তো কোথাও না কোথাও তাদের যে অর্থ, সেই অর্থের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের প্রতিবাদ করা সক্ষম হয়ে উঠছে না, তাই তাদের ফলে আইনটাকে নিজের মতো ক্যারি করছে। কি নাম আপনার? আমার নাম অশোক মা।